আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিব। আশা করব তোমাদের গত ক্লাসে যে অঙ্কটি মানে আমরা কত পৃষ্ঠা পড়ছি 87 পৃষ্ঠার 1 নংয়ের সবগুলো আমরা এখানে বিয়োগ যেগুলো ছিল আমরা ওইগুলো দিয়েছিলাম। আশা করব তোমরা সবাই বাসায় করেছো। আজকে আমরা 87 পৃষ্ঠার 2 নং আর 3 নং এই আজকে দুইটা অঙ্ক করব। তোমরা সবাই বইটা সামনে নিয়ে বসো, আমি ডাকটা পড়ছি, আগে ডাকটা শুনবে, তারপর তোমরা আমার সাথে অঙ্কটা করবে। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। তাসলিমার কয়টি সাদা কাগজ ছিল? 37টি। সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। সে ছবি আঁকতে কয়টি ব্যবহার করেছে? 15টি ব্যবহার করেছে। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? তার কাছে প্রথম বলো তো, প্রথম কয়টা ছিল তার কাছে? 35টা ছিল। তারপর 37টা ছিল। কয়টি ছিল সাদা কাগজ? 37টি। সেই ছবি আঁকার জন্য ব্যবহার করেছে কয়টি? 15টি। তাহলে তার কাছে কি সাদা কাগজ কমে গেছে না বেড়ে গেছে? অবশ্যই কমে গেছে। কমে গেলে কি করতে হয় আমাদের? কমে গেলে বিয়োগ করতে হয়। তাহলে সর্বপ্রথম আমরা কি লিখবো? তাসলিমার সাদা কাগজ ছিল 37টি, সে ব্যবহার করলো 15টি। তারপর টান দিয়ে আমরা কি লিখবো? তার কাছে রইল। দেখো প্রথমে এটা কত পেজ? 87। প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো তাসলিমার সাদা কাগজ ছিল, তাসলিমার সাদা কাগজ ছিল, কয়টি ছিল? 37টি। তারপরে কি করেছে? সে ব্যবহার করলো, সে ব্যবহার করলো। সে কয়টি ব্যবহার করেছে? 15টি। এটা কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। এখন আমরা শেষের লাইন কি লিখবো? তার কাছে সাদা কাগজ রইল, তার সাদা কাগজ রইল, তার সাদা কাগজ রইল। আমরা সর্বপ্রথম কি করব? পেছনেরটা বিয়োগ করব। আমরা কি করব? সর্বপ্রথম আমাকে পেছনেরটা বিয়োগ করতে হবে। উপরে কত আছে? 7, নিচে কত আছে? 5। তাহলে 7-এর থেকে আমি কয়টা বাদ দিব? 5টা বাদ দিব। উপরে 7 আছে, আমি কয়টা নিব? আগে 7টা নিব। এই যে দেখো আমি 7টা নিয়েছি। কয়টা নিয়েছি? 7টা। কয়টা বাদ দিব আমি? 5টা। এই যে দেখো 5টা বাদ দিয়ে দিয়েছি। এখন কয়টা আছে? 2টা। তাহলে আমি 7-এর নিচে কি কি লিখবো? 2 লিখবো। তারপরে এই পাশ করব আমরা। ওই পাশ আমাদের করা শেষ। এখন আমরা কি করব? আগের পাশ করব। প্রথমে উপরে আছে কত? 3 আর নিচে আছে কত? 1। তাহলে উপরে 3টা নিব আগে, তারপর একটা কি করে দিব? বাদ দিয়ে দিব। প্রথমে আমরা কয়টা নিব? 3টা। কারণ কেন? উপরে কত আছে? 3 আছে, এর জন্য আমরা কয়টা নিয়েছি? 3টা নিয়েছি। তারপর কয়টা কেটে দিব? একটা। তাহলে এই যে একটা কেটে দিয়েছি। এখন কয়টা আছে? 2টা। তাহলে এখানে কত লিখব? 2। দেখো তো কত হয়েছে? 2 এ 2 কত হয়? 5। তারপর আমরা কি লিখব? তার 22টি সাদা কাগজ রইল। তার কয়টি সাদা কাগজ রইল? 22টি। তারপরে এখানে আমরা 3 নাম্বারটা পড়বো। দেখো সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়। কত টাকার খেলনা? 48 টাকার একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। তার কাছে মাত্র কত টাকা আছে? 28 টাকা। তাহলে তার আরো তো প্রয়োজন, তাই না? সে কত টাকার কিনতে চায়? 48 টাকা, কিন্তু তার কাছে কত আছে? 28 টাকা আছে। এখন তার আর কত টাকা প্রয়োজন? তাহলে 48 থেকে যদি আমরা 28 বাদ দিই তাহলে তো আমরা জেনে যাব যে তার কাছে আর কত টাকা প্রয়োজন। তাহলে আমরা কি করব? প্রথমে লিখব সাকিব খেলনা কিনতে চায় 48 টাকা। তারপরে লিখব তার কাছে আছে 28 টাকা। টান দিয়ে আমরা কি লিখব? সে
খেলনা কিনতে তার আরো প্রয়োজন অথবা তার আরো প্রয়োজন, আমরা 48 থেকে নিয়ে 28টা কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে প্রথম কি লিখবো, সাকিব খেলনা কিনতে চায়, কত টাকার খেলনা কিনতে চায়, 48 টাকার। সাকিব কত টাকার খেলনা কিনতে চায়, সাকিব খেলনা কিনতে চায় 48 টাকা। এখন তার কাছে কত আছে, তার কাছে কত টাকা আছে, তার কাছে আছে 28 টাকা, তাই না? এখন আমি এই টাকাটা থেকে এই টাকাটা কি করে দিব, বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা জানতে পারবো তার আর কত টাকা প্রয়োজন। তাহলে এখানে কি লিখবো, তার আরো প্রয়োজন, তার আরো প্রয়োজন। আমরা কি করব, আমরা আগে বাদ দিব। কোনটা বাদ দিব, আগেরটা না পরেরটা? আমরা সবসময় কি করতে হবে, পেছনেরটা আগে করতে হবে। উপরে কত আছে 8, নিচে কত আছে 8, তাহলে 8টার থেকে আমি কয়টা বাদ দিব, 8টার থেকে 8টায় বাদ দিয়ে দিব। এই যে দেখো আমি 8টা নিয়েছি, 8টা নেওয়ার পর আমরা কয়টা বাদ দিব, 8টায় বাদ দিয়ে দিব। এখন কি আমার কাছে কিছু আছে, কিছুই নেই। তাহলে এখানে 8টা থেকে 8টা বাদ দিলে কত থাকবে, 0। তারপরে আছে 4 আর নিচে আছে কত, 2, তাহলে 4টা থেকে কয়টা বাদ দিতে হবে, 2টা। উপরে আছে 4, আমরা কয়টা নিব, 4টা নিব। নিচে কয়টা আছে, 2টা, তাহলে 2টা কেটে দিয়ে আর কয়টা বাকি থাকবে আমার, 2। এখানে কত লিখব, 2 টাকা। সুতরাং তার আরো প্রয়োজন কত টাকা, 20 টাকা। বুঝতে পেরেছো? দেখো আমি ডাকটা আবার পড়ছি, সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়। কত টাকার, 48 টাকা। তার কাছে আছে কত টাকা, 28 টাকা। তাহলে তার আরো প্রয়োজন কত, আমি 48 থেকে কি করব, 28টা বাদ দিয়ে দিব। বাদ দিলে আমরা বুঝতে পারবো তার আর কত টাকা প্রয়োজন। তাহলে কি লিখবো, সাকিব খেলনা কিনতে চায় 48 টাকা, তার কাছে আছে 28 টাকা। তাহলে শেষে লাইন কি লিখবো, তার আরো প্রয়োজন, এটা থেকে এটা বাদ দিলে কত থাকে, 20 টাকা। সুতরাং তার আরো 20 টাকা প্রয়োজন। তোমাদের কালকে এই 2 আর 3 এই দুইটা পড়া তোমাদের কালকে SW থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরও যদি যে কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই। তাহলে এখন ম্যামের সাথে তোমরা বাংলা ক্লাস করো, একটু পরে তোমাদের সাথে ইংরেজি ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের ঐশী ম্যাম। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব এই শীট থেকে, ঠিক আছে? সবাই এই শীটটা বের করো। আমাদের কিন্তু বোর্ড বই পড়া শেষ, এখন আমরা ওই বোর্ড বই পড়াটা শীট থেকে আরেকটু ভালো করে শিখে নেব, ঠিক আছে? দেখো বোর্ড বই শীটটা বের করে এখানে দেখো ফাইনাল সেমিস্টার বের করো। দেখো ফাইনাল সেমিস্টার পড়া উপরে লেখা আছে, এই যে দেখো, দেখেছো? সবাই শীট থেকে ফাইনাল সেমিস্টার পড়াটা বের করে দেখো। 1 নং শব্দ গঠন, 1 নং শব্দ গঠনে ক এর কি আছে দেখো, রিকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। তোমাদের প্রশ্ন আসবে রিকার দিয়ে 5টি করে শব্দ লিখো। আমরা বোর্ড বইয়ে পড়েছি রিকার থেকে শুরু করে ওকার পর্যন্ত সবগুলো কার চিহ্ন দিয়ে আমরা 5টি করে শব্দ শিখেছি, তাই না? দেখো রিকার দিয়ে 5টি শব্দ লেখা হলো। কি আছে, ক দিয়ে বৃষ, খ দৃঢ়, গ মৃগ, তৃণ গৃহ, তাই না? আমরা 5টি শব্দ কি শিখেছি, বৃষ, দৃঢ়, মৃগ, তৃণ গৃহ, তাই না? পরে দেখো কি আছে, একার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। জেলে, ফেলে, হেসে, মেয়ে, ছেলে, তাই না? আমরা বোর্ডে এগুলো পড়েছি, জেলে, ফেলে, হেসে, মেয়ে, ছেলে। ওইকার দিয়ে 5টি শব্দ। 3 নম্বরে দেখো কি আছে, ওইকার দিয়ে 5টি শব্দ, বৈঠা, তৈল, বৈশাখ, সৈকত, বৈকাল। কি আছে, বৈঠা, তৈল, বৈশাখ, সৈকত, বৈকাল। কি আছে বলো তো, বৈঠা, তৈল, বৈশাখ, সৈকত, বৈকাল।
তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো তোমরা পরীক্ষার সময় যদি আসে তোমাদের যে কোনো কার চিহ্ন দিয়ে যদি বলে 5টি করে শব্দ লিখো, তখন তোমরা কি করবে, এভাবে লিখবে। যদি রিকার্ড থাকে তাহলে লিখবে রিকার্ড দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। তোমাদের বলবে লিখো, আর তোমরা উত্তর লেখার সময় কি বলবে, লিখবে লেখা হলো। দেখো রিকার্ড দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। বৃষ, দৃঢ়, মৃগ, তৃণ, গৃহ, তাই না? কি হবে, বৃষ। বৃষ মানে কি বলতো, সার, তাই না? দৃঢ়, মৃগ, তৃণ, গৃহ, আমরা 5টি শব্দ লিখবো। ঠিক আছে, এভাবে লিখবো, নিচে নিচে লিখবো। যদি জায়গা না থাকে তোমরা এভাবে এদিকে লিখে বাকি ওদেরকে এদিকে লিখতে পারো। ঠিক আছে, দেখো খ নাম্বার, একার দিয়ে 5টি শব্দ লেখা হলো। কি আছে, জেলে, ফেলে, হেসে, মেয়ে, ছেলে। কি আছে বলো তো, জেলে, ফেলে, হেসে, মেয়ে, ছেলে। আমি আবার বলছি, দেখো জেলে, ফেলে, হেসে, মেয়ে, ছেলে। একার দিয়ে 5টি শব্দ আমরা শিখেছি। এখন দেখো ঐকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। ঐকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। বৈঠা, তৈল, বৈশাখ, সৈকত, বৈকাল। কি আছে দেখো তো, ঐকার দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। বৈঠা, তৈল, বৈশাখ, সৈকত, বৈকাল। আমরা এই পড়াটা আগেই বোর্ড বই থেকে শিখেছি, তারপর আজকে আবার শীট থেকে পড়ালাম, তাই না? তাহলে আমাদের 2বার পড়া হচ্ছে, একই পড়া 2বার পড়ছি, তাহলে আমরা খুব ভালো করে শিখবো। ঠিক আছে, দেখো এই পড়াটা তোমরা আগেও পড়েছো, আজকে আবার পড়িয়ে দিচ্ছি। তাই তোমরা কি করবে, বাসায় খুব ভালো করে শিখবে। আর এই শব্দগুলো ছাড়া যদি তোমরা অন্য কোনো শব্দ দিতে চাও, যদি অর্থপূর্ণ হয় তোমরা অবশ্যই দিতে পারবে, তবে যে শব্দটা সঠিক বানান শুদ্ধ করে লিখতে হবে। দেখো তাহলে আজকে তোমাদের এক্সাম্পল কি থাকবে, বাংলা শীট থেকে দেখো ফাইনাল সেমিস্টার কথাটা লিখে দিচ্ছি। বাংলা ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং শব্দ গঠন, 1 থেকে 3 নং শিল। ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং শব্দ গঠন, 1 থেকে 3 নং শিল। এটা তোমাদের এসডব্লিউ থাকবে। তোমরা খুব ভালো করে পড়াটা শিখে স্কুলের এসডব্লিউ খাতা সুন্দর করে লিখবে। আর প্রতি বৃহস্পতিবার অবশ্যই খাতা জমা দিয়ে যাবে, কারণ এই খাতার উপর নির্ভর করে তোমাদের শ্রেণী পরীক্ষার নাম্বার দেওয়া হবে, তাই না? আর দেখো তোমাদের পড়াটা এই যে এই শীট থেকে তোমরা কেউ ভুল করবে না। এই যে শীট থেকে উপরে লেখাটা দেখে নেবে, যে ফাইনাল সেমিস্টার দেখে পরে এই শব্দ গঠনগুলো শিখবে 1 থেকে 3 পর্যন্ত। তোমরা অনেকেই কি করো, যে ফাইনাল সেমিস্টার নাই করে প্রথম সেমিস্টার অথবা দ্বিতীয় সেমিস্টার থেকে পড়ে শিখে লিখে ফেলবে, তাই না? কিন্তু এরকম করা যাবে না। তোমরা অবশ্যই ফাইনাল সেমিস্টার কথাটা দেখে তারপরে লিখবে। তাহলে দেখো আজকে তোমাদের পড়া কি থাকবে, এই যে এভাবে সুন্দর করে খাতায় লিখে তারপরে লেখাটা জমা দিবে। এটা তোমাদের এসডব্লিউ থাকবে। ঠিক আছে, তাহলে আজকের পরে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আম্মু আব্বুর কথা শুনবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, ইংরেজি ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের ইংরেজি কি পড়ানো হচ্ছে? তোমাদের ইংরেজি পড়ানো হচ্ছে তোমাদের এই বিএ বইটি, তাই না? তোমাদের কি পড়ানো হচ্ছে? বিএ বইয়ের 47 পৃষ্ঠা পড়ানো হচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা কি পড়ব? বিএ বইয়ের 47 পৃষ্ঠায় আমরা 3 নং পর্যন্ত পড়েছি, আজকে আমরা 4 নং পড়ব। আমরা 3 নং পর্যন্ত কি করেছি? আমরা কি মুখস্থ করেছি নাকি আমরা নিজে নিজে এটা বুঝে বুঝে করেছি? অবশ্যই আমরা বুঝে করেছি। তাহলে আজকে আমরা কি করব? 4 নং কিন্তু অবশ্যই মুখস্থ করা যাবে না, আমাদের কি করতে হবে? বুঝে বুঝে লিখতে হবে 4 নং। দেখো সর্বপ্রথমেই আছে থ্যাশ দিস, তারপর এটা হলো একটা প্রশ্ন, তারপর তোমাকে উত্তর দিয়েছে দিস আর গার্লস। তাহলে এখানে বলেছে এইগুলো কে বা এইগুলো কারা, তাহলে ওরা উত্তর কি দিয়েছে? দিস আর গার্লস, এগুলো বালিকা। এখন আমাদের সর্বপ্রথম এরকম শূন্যস্থানে দেখতে হবে খালি ঘর যেখানে আছে এর শেষে যেই
এখানে দেখো চিহ্নটা আছে, আগে আমাকে চিহ্নটা দেখতে হবে। এখানে কি চিহ্ন দেখো তো, প্রশ্নবোধক। আর এখানে কি চিহ্ন, ফুল স্টপ। দেখতে পেয়েছো? আমাদের দুটো চিহ্ন খেয়াল করতে হবে, এটা কি প্রশ্নবোধক আর এইটা কি ফুল স্টপ, তাই না? তাহলে আমাদের শূন্যস্থানটা কোথায়? সর্বপ্রথমে আমাদের শূন্যস্থানটা দিয়েছে, সর্বপ্রথমে দিয়েছে না শূন্যস্থান? তাহলে সর্বপ্রথমতে দিয়েছে, কিন্তু এখানে কি আছে, প্রশ্নবোধক আছে। প্রশ্ন করার সময় আমরা গত ক্লাসে পড়েছি না, প্রশ্ন করার সময় সর্বপ্রথম কি বসে? সর্বপ্রথম আর অথবা ইজ যাই থাকে প্রশ্নে আমাদের এইটা বসাতে হবে। এখন আমাদের আর হবে না, ইজ হবে, এইটা আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝবো? এই যে দেখো এখানে আছে কি দিস। এখন বলো তো দিসের সাথে কি ইজ বসে না আর বসে? অবশ্যই আর বসে। তাহলে এখানে আমি কি লিখবো? আর। দিসের আগে আমাকে কি বসাতে হবে? আর। কারণ কেন? কারণ এখানে আমাকে প্রশ্নবোধক দিয়েছে, আমাকে দেখতে হবে যে এখানে শূন্যস্থান আছে এর মধ্যে এর চিহ্নটা কি, প্রশ্নবোধক না ফুল স্টপ। যদি প্রশ্নবোধক থাকে তাহলে কি করতে হবে, আমাকে আরটা আগে লিখতে হবে। দেখো আমরা এইটা দেখো দিসের সাথে যে আর বসে এটা আমরা ভুলে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা পেছনের উত্তরটা দেখব। এই যে দেখো ওরা দিয়ে দিয়েছে দিস আর। এখানে দিসটা কেন আগে দিয়েছে বলো তো? কারণ এখানে ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকলে আগে কি বসাতে হবে? দিস বসাতে হবে। কিন্তু এখানে প্রশ্নবোধক থাকলে আমাকে আগে কি করতে হবে? আগে এই আরটাকে সামনে নিয়ে আসতে হবে, তাই না? তারপর দিস বসে, দিস তোরা লিখিয়ে দিয়েছে, তাই তো? তাহলে চলো আমরা লিখি। এখানে কি আছে আমাদের? প্রশ্নবোধক। তাহলে আমাকে আগে কি বসাতে হবে? আর বসাতে হবে। এখন আমরা তো এখানে সর্বপ্রথম আমরা জানি বাক্যের প্রথম অক্ষর কি করতে হয়? বড় হাতের লিখতে হয়। তাহলে এই আরটা যে আছে, তাহলে আমি এখানে কি করে লিখবো? আরটা এখানে বড় হাতের লিখবো। এটা আমি এখানে কি করব? বড় হাতের লিখবো, এ আর ই, আর। আর দিস, তারপরে বলেছে দিস আর গার্লস। বুঝতে পেরেছো সবাই? অনেক সহজ না? এর পরেরটা দেখো, ড্যাশ দোজ, ড্যাশ দোজ। এখানে কি আছে? প্রশ্নবোধক আছে। তারপর উত্তর দিয়ে দিয়েছে দোজ আর গার্লস, দোজ আর কাইটস আছে। এখানে উপরটা ছিল গার্লস, এখানে কি আছে? কাইটস। তাহলে এখানে এখানে কি হবে বলো তো? এখানে প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক থাকলে এই আরটা কোথায় চলে যাবে? আগে চলে যাবে। তাহলে প্রথম অক্ষর আমাকে কি করতে হবে? বড় হাতের দিতে হবে, আর। আর দোজ, তারপরে আছে দোজ আর কাইটস। তারপরে দেখো ড্যাশ দোজ, ড্যাশ কাপস। এখানে কয়টা শূন্যস্থান? দুইটা শূন্যস্থান। আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আমাকে সর্বপ্রথম পেছনেরটা দেখতে হবে। পেছনে কি আছে? যদি প্রশ্নবোধক থাকে তাহলে আমি আর কি করব? আরটা আগে নিয়ে যাব। আর যদি ফুল স্টপ থাকে তাহলে কি করব? দিস অথবা দোজটা কি করব? আগে বসাবো। আর কোথায় নিয়ে যাব? পেছনে নিয়ে যাব। তাহলে এখানে প্রশ্নবোধক আছে, তাহলে আমি এখানে কি লিখবো? আর লিখবো। এখন দেখো তো উপরেরটাতে দোজ অথবা দিস দিয়ে দিয়েছে, তাই না? এখন আমরা এখানে কি বসাবো? দোজ না দিস বসাবো। আমাকে তাহলে এইটা খেয়াল করতে হবে। এই যে দেখো এটা দিয়ে দিয়েছে, কি আছে? দোজ আছে। তাহলে আমি এখানে দিস বসাতে পারবো? দিস বসাতে পারবো না, আমাকে কি বসাতে হবে? দোজ বসাতে হবে। তাহলে এখানে বড় হাতের না, এটা টিটা আমি এখানে কি করব? বড় হাতের দিব। কেন? কারণ এই বাক্যের প্রথম অক্ষর কি? টি। দোজ, তারপর আমি কি লিখবো? আর। দোজ আর কাপস। দেখো এখানে দোজটা কেন হলো? কারণ এইখানে দেওয়া আছে তোমাদের প্রশ্নের মধ্যে দোজ, দোজ দিয়ে দিয়েছে। তুমি কি এখানে দিস লিখতে পারবে? পারবে না। তাহলে এখানে কি লিখতে হবে? দোজই লিখতে হবে। তারপর আছে ড্যাশ দিস, ড্যাশ বক্সেস। সর্বপ্রথম এখানে কি লিখবো? আর দিস প্রশ্নবোধক দিয়ে ড্যাশ বক্সেস। এখানে দিস আছে বলে আমি এখানে কি বসাবো? আগে দিস বসাবো, THESE, দিস আর বক্সেস। আর দিস, দিস আর বক্সেস। তারপরে এখানে আছে দিস, তাহলে সর্বপ্রথম আমি কি লিখবো? আর লিখবো, তাই না? তারপরে আছে ড্যাশ ফিশেস। এখানে কি আছে? দিস, তাহলে এখানেও আমি কি বসাবো? দিস, দিস আর, দিস আর ফিশেস। তারপরে আছে ড্যাশ দোজ। এখানে আগে কি লিখবো? তাহলে আমি আর লিখবো, তাই না? আর দোজ। তারপর আছে প্রশ্নবোধক শুজ। এখানে কি করতে হবে আমাকে? এখানে দোজ আছে, তাহলে আমি এখানে কি বসাবো?
দোজ বসাবো, দোজ আর শুজ। তোমাদের এই 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 4 নং কি করবে কালকে? SW থাকবে। খুব সহজ না? এই 4 নং তোমরা বুঝে বুঝে নিজেরাই লিখতে পারবে। আমাকে সর্বপ্রথম কি করব আমি আবার বলে দিচ্ছি। সর্বপ্রথম আগে আমাকে চিহ্নটা দিতে হবে। যেখানে শূন্যস্থান আছে ওইখানে চিহ্নটা কি? প্রশ্নবোধক থাকলে আরটা আগে চলে যাবে, আর যদি ফুল স্টপ থাকে তাহলে কি দিস অথবা দোজ বসাতে হবে। আগে আরটা কোথায় চলে যাবে? পেছনে চলে যাবে। এখন আর এখানে সবগুলো তোমাদের কি আছে? প্রশ্নের মধ্যেই আছে। এখানে দিস আছে বলে আমি দিস বসিয়েছি, এখানে দোজ আছে বলে আমি এখানে কি বসিয়েছি? দোজ বসিয়েছি। ঠিক আছে? বাসায় এটা কি করবে? বাসায় এটা বুঝে বুঝে নিজে নিজে করার চেষ্টা করবে। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে না। যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।